মানে ইন্টারনেট লাইনে কোনো কিছু না লাগালেও শুধু পাওয়ার দিলেই সবগুলো লাইট জ্বলে থাকে। আচ্ছা, ফোনে কোনো এসএসআইডিও দেখা যায় না। আসসালামু আলাইকুম। একটা রাউটারে পাওয়ার দেওয়ার সাথে সাথেই যদি সবগুলো এলইডি একসাথে জ্বলে থাকে কিন্তু ফোনে ওয়াইফাই এর নামই না আসে, তাহলে আপনার কি মনে হবে? অনেকেই হয়তো বলবেন সিপিইউ নষ্ট, আবার কেউ বলবেন পুরো বোর্ডটাই শেষ। কিন্তু আজকের এই টিপি-লিংক আরসার সি6 রাউটারটি আমাদের একেবারে ভিন্ন একটা শিক্ষা দিতে যাচ্ছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের ফলাফল আপনাকেও অবাক করতে পারে। আজকের এই রাউটারটি পাঠিয়েছেন ইফতেখারুল আলম ভাই, উত্তর বাড্ডা, ঢাকা থেকে। তিনি লিখে জানিয়েছেন, রাউটার অন করলে ইন্টারনেট কেবল লাগানো না থাকলেও সবগুলো লাইট সবুজ হয়ে জ্বলে থাকে। মানে ইন্টারনেট লাইনে কোনো কিছু না লাগালেও শুধু পাওয়ার দিলেই সবগুলো লাইট জ্বলে থাকে। আচ্ছা, ফোনে কোনো এসএসআইডিও দেখা যায় না, সম্ভবত সফটওয়্যার সমস্যা। আচ্ছা, উনি আইডিয়া করছেন সম্ভবত সফটওয়্যার সমস্যা। চলুন দেখি আসলে কি শুধু সফটওয়্যার সমস্যা, নাকি ভেতরে অন্য কোনো ঝামেলা লুকিয়ে আছে। প্রাথমিক পরীক্ষা, প্রথমেই রাউটারে পাওয়ার দিলাম। একদম ভাই যেমন বলেছিলেন ঠিক তেমনই অবস্থা। পাওয়ার দেওয়ার সাথে সাথেই সবগুলো এলইডি একসাথে জ্বলে উঠলো। তারপর সবগুলো এভাবে জ্বলেই আছে, একদম স্থিরভাবে। ল্যান কিংবা ওয়ানে কোনো কেবল লাগানোই নেই, তারপরও সব এলইডি জ্বলেই আছে। আচ্ছা, জ্বলেই আছে। রাউটার তো তাহলে মনে হচ্ছে অন হচ্ছে না। এবার ফোনে ওয়াইফাই স্ক্যান করে তাও দেখি। দেখতেই পাচ্ছেন কোনো টিপি-লিংক ওয়াইফাই এসএসআইডি আসছে না। মানে রাউটার চালু হচ্ছে না। স্বাভাবিকভাবে রাউটার চালু হলে কয়েক সেকেন্ডের মধ্যেই ওয়াইফাই দেখা যাওয়ার কথা, কিন্তু এখানে সেটা হচ্ছে না। তাহলে কি আর করার? রাউটার তো চালু হচ্ছে না। রিসেট করার চেষ্টা করেও দেখেছি, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। তো রাউটার আমরা খুলে নেই। এবার রাউটারটি খুলে বোর্ড বের করে আবার পাওয়ার দিলাম, কিন্তু একই অবস্থা। রাউটার চালু হওয়ার প্রসেসিং এ যাচ্ছে না, সব এলইডি এভাবে জ্বলেই আছে। আচ্ছা, এখন শুরু করি ভোল্টেজ পরীক্ষা। প্রথমে ভোল্টেজ পরীক্ষা প্রয়োজন। 3.3 ভোল্ট, হ্যাঁ এটা ঠিক আছে। 1.5 ভোল্ট, হ্যাঁ এটাও ঠিক আছে। 1.1 ভোল্ট, এটাও ঠিক আছে। সিপিইউ কোর ভোল্টেজও একদম স্বাভাবিক। আচ্ছা, এরপর সিপিইউ, র্যাম এবং অন্যান্য কম্পোনেন্ট দেখি অস্বাভাবিক হিট হচ্ছে কিনা। না, অস্বাভাবিক কোনো গরম হওয়া বা অতিরিক্ত হিট হয়ে যাওয়া না, হচ্ছে না। একদমই স্বাভাবিক আছে, কুল। পুরো সার্কিট বোর্ড কুল অবস্থাতেই আছে। ভালো বিষয়, আসলে কোথাও ওভারহিট হচ্ছে না। অর্থাৎ শর্ট সার্কিট বা হার্ডওয়্যার ড্যামেজ হওয়ার লক্ষণ আপাতত পাওয়া যাচ্ছে না। আচ্ছা, এখন পর্যন্ত যা বোঝা যাচ্ছে সমস্যাটা সফটওয়্যারের দিকেই বেশি ইঙ্গিত কিন্তু করছে, তাই না? আচ্ছা, যেহেতু সফটওয়্যারের দিকে ইঙ্গিত করছে, আমরা তাহলে সফটওয়্যারের দিকটাই প্রথমত দেখি। যেহেতু ভাইও সফটওয়্যারের কথাই লিখে জানিয়েছেন, তাই এবার সেই দিকটাই পরীক্ষা করা যাক। রাউটারের এসপিআই এই যে ফ্ল্যাশ মেমোরি চিপ, এই চিপটা বোর্ড থেকে হোয়াইট এয়ার গান ব্যবহার করে সুন্দরভাবে খুলে নিলাম। এই মুহূর্তে চিপটিতে অনেক ময়লা এবং সোল্ডার পেস্ট লেগে আছে, তাই এটি পরিষ্কার করা প্রয়োজন। পরিষ্কার করে প্রোগ্রামার অ্যাডাপ্টারে বসিয়ে দিলাম। এরপর আমার কাছে থাকা প্রোগ্রামার এর সফটওয়্যারে প্রথমে চিপ ডিটেক্ট করলাম। এরপর সম্পূর্ণভাবে ইরেজ করে টিপি-লিংক আরসার সি6 এর একটি সঠিক ডাম্প ফাইল রাইট করে দিলাম। আচ্ছা, রাইট শেষ হওয়ার পর ভেরিফাইটাও হয়ে গেছে। এবার চিপটি আবার বোর্ডে সোল্ডার করে দিই। চলুন, এখানে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, চিপটি যেন উল্টাভাবে লাগানো না হয়, কারণ এখানে ছোট্ট একটা ভুলেই এই চিপ নষ্ট হয়ে যেতে পারে এবং কাজ বরবাদ হয়ে যেতে পারে। তাই যা করার কাজ করার আগে ভেবেচিন্তে করা উচিত। সুন্দরভাবে সোল্ডার করে দিলাম সঠিক পজিশন দেখে। এবার লেগে থাকা অতিরিক্ত পেস্ট সুন্দরভাবে পরিষ্কার করে বোর্ডটাকে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য সময় দিতে হবে। আচ্ছা, কিছুটা সময় নিক ঠান্ডা হওয়ার জন্য। ব্যাস, এবার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। এখনই বোঝা যাবে আমাদের ধারণা ঠিক ছিল কিনা। যদি সত্যি সফটওয়্যারের সমস্যা হয়ে থাকে, তাহলে এই পাওয়ার দেওয়ার পরপরই রাউটারটি আবার প্রাণ ফিরে পাবে। আর যদি না হয়, তাহলে আমাদের হার্ডওয়্যারের দিকেও দেখতে হতে পারে। চলুন পাওয়ার দিয়ে দেখি। দিলাম। দেখতেই পাচ্ছেন এবার কিন্তু আগের মতো সবগুলো এলইডি জ্বলে থাকছে না। প্রথমে সবগুলো এলইডি জ্বলছে ঠিকই, কিন্তু এলইডি একবার জ্বলে নিভে গেল। এরপর পাওয়ার এলইডি ব্লিঙ্ক করা শুরু করলো। এর মানে হচ্ছে সিপিইউ এবার সফলভাবে বুট হওয়ার চেষ্টা করছে, মানে চালু হওয়ার চেষ্টা করছে। কয়েক সেকেন্ড পর 2.4 গিগাহার্টজ এবং এই যে 5 গিগাহার্টজ ওয়াইফাই এলইডিও জ্বলে উঠলো। এটা সত্যি একটা ভালো লক্ষণ।
ওয়াইফাই টেস্ট। এবার ফোনে ওয়াইফাই স্ক্যান করে দেখি। এই মুহূর্তটার জন্যই আসলে এতক্ষণ অপেক্ষা করছিলাম। দেখুন টিপি লিঙ্ক নামে এসএসআইডিও চলে এসেছে। শুধু 2.4 গিগাহার্টজ নয়, 5 গিগাহার্টজটাও দেখা যাচ্ছে। অর্থাৎ রাউটারটি সফলভাবে চালু হয়েছে। ইন্টারনেট টেস্ট। এখন শুধু ওয়াইফাই আসলেই তো হবে না, দেখতে হবে আসলে এটা কাজ করছে কিনা। তাই রাউটারটি অ্যাসেম্বল করে এটি কনফিগার করে ইন্টারনেট লাইনে লাগিয়ে দিলাম। এরপর ইন্টারনেট টেস্ট। দেখতেই পাচ্ছেন ইন্টারনেট একদম স্বাভাবিকভাবে চলছে। ল্যান্ড পোর্ট ঠিকভাবে ডিটেক্ট করছে, পিসিতে নেট চলছে। আর ওয়ান পোর্ট তো ডিটেক্ট করছেই, কারণ ওয়ান পোর্টের মাধ্যমেই তো নেট আসতেছে। এখন আর পাওয়ার দেওয়ার সাথেই সবগুলো এলইডি জ্বলছে না, সবগুলো এলইডি স্বাভাবিক নিয়মেই কাজ করছে। যখন যেটা প্রয়োজন জ্বলার তাই হচ্ছে, অর্থাৎ সমস্যার সম্পূর্ণ সমাধান হয়ে গেছে। আচ্ছা, রাউটারটি এখন সম্পূর্ণ সচল। দেখলাম রাউটারের ইউআইতে প্রবেশ করার পর রাউটারটির একটি অফিসিয়াল আপডেটও দেখাচ্ছে, তাই আপডেটটাও সম্পূর্ণভাবে করে দিলাম। এখন রাউটারটি সম্পূর্ণ সুস্থ অবস্থায় ফিরে এসেছে। রাউটার সুস্থ হলেও আমি একটু অসুস্থ ছিলাম, যার জন্য কণ্ঠ ভিন্ন রকম শোনাচ্ছে। আজকের ভিডিও থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানতে পারলাম। অনেক সময় এমন সমস্যা দেখে মনে হয় সিপিইউ নষ্ট, র্যাম নষ্ট কিংবা পুরো বোর্ডটাই শেষ। কিন্তু বাস্তবে দেখা যায় শুধুমাত্র ফার্মওয়্যার বা ফ্ল্যাশ মেমোরির সফটওয়্যার নষ্ট হওয়ার কারণেই পুরো রাউটার ডেড এর মতো আচরণ করতে পারে। তাই এমন সমস্যা দেখলেই আগে হার্ডওয়্যারকে দোষ না দিয়ে সফটওয়্যারের দিকটাও অবশ্যই পরীক্ষা করে দেখবেন। আর হার্ডওয়্যারের সমস্যা কখন ভাববেন? যখন দেখবেন যে কোনো চিপ বা আইসি ওভারহিট হচ্ছে বা অতিরিক্ত হিট হয়ে যাচ্ছে, অথবা কোনো ভোল্টেজ মিস রয়েছে, তাহলেই ভেবে নিবেন যে সেটা হার্ডওয়্যার সমস্যা। তো সফটওয়্যার এবং হার্ডওয়্যার ২ ধরনের সমস্যাই হতে পারে। তো সফটওয়্যার এবং হার্ডওয়্যার এই সকল ক্ষেত্রে ২ ধরনের সমস্যাই হতে পারে। দেখে এবং বুঝে শুনে কাজ করতে হবে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর আপনার কি কখনো এমন হয়েছে রাউটারের সব লাইট জ্বলছে কিন্তু ওয়াইফাই আসছে না, বা ভিন্ন কোনো সমস্যা? জানাতে পারেন কমেন্টে। ভিডিওটি আপনার বন্ধুদের সাথেও শেয়ার করুন যাতে তারাও জানতে পারে। অনেক সময় বাতিল মনে হওয়া একটি রাউটার শুধু সঠিক সফটওয়্যার দিয়েই আবার সচল করা সম্ভব। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে ইলেকট্রনিক্স ইনসাইট বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। কারণ এখানে নিয়মিত এমন বাস্তব রিপেয়ার, ডায়াগনোসিস এবং ইলেকট্রনিক্স বিষয়ক ভিডিও প্রকাশ করা হয়। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। ও একটা বিষয়, আজকের ভিডিওতে যেহেতু TP-Link C6 রাউটারের সমস্যার সমাধান করে দেখানো হয়েছে, তাই এই ট্রিক্সটা অবশ্যই TP-Link C6 এর জন্যই। ভিন্ন রাউটারের ক্ষেত্রে সমস্যার সমাধান ভিন্ন হতে পারে।